হ্যালো বন্ধু, আমি কাবেরী। তোমরা দেখছো কাবেরী ব্লগ অ্যান্ড প্ল্যানস। এই 15ই আগস্টে আমরা কোথায় গিয়েছিলাম, সারাদিন কী করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা দার্জিলিং রোড মানে পানাগড় মোড় হয়ে দার্জিলিং রোড ধরে এগিয়ে চলেছি বোলপুরের দিকে। গাড়ি ছুটে চলেছে বোলপুরের উদ্দেশ্যে। চলে গেলাম সোজা কঙ্কালীতলা। এই কঙ্কালী মায়ের মন্দির, ওখানে মায়ের কাকাল অর্থাৎ কোমর পড়েছিল, এই জন্য এটা একটা সিদ্ধপীঠ। আমরা পৌঁছানোর পরই আমার ছেলে, বৌমা, নাতি এসে হাজির। সবাই মিলে একসাথে জড়ো হলাম। এটি আমার নাতি সাহেব, আমার বোন এবং ভাই। সবাই জড়ো হওয়ার পর আমরা মায়ের মন্দিরে ঢুকলাম পুজো দিতে। পুজোর ডালি ওইখানেই পাওয়া যায়। এখানে মায়ের মন্দিরে মায়ের মূর্তি নেই, আছে মায়ের ফটো এবং মায়ের চরণ। এখানে মায়ের এই কুণ্ডতেই মায়ের কোমর অর্থাৎ কাকাল পড়েছিল, এই জন্য এটি খুবই সিদ্ধপীঠ। কুণ্ডটি বাঁধানো। আমরা এখন কঙ্কালীতলা জল দিয়ে সবাই মায়ের পুজো দিচ্ছে। কঙ্কালীতলা মায়ের এটি একটি সিদ্ধপীঠ। দিয়ে সবাই পুজো করছে। পুজো করার পর বাইরে এসে চারদিকটা আমরা ঘুরে দেখলাম এবং চারিদিকের পরিবেশের কিছু ভিডিও ও ছবি তুলে রাখলাম ক্যামেরায়। আমার বৌমাও ভিডিও করে বেড়াচ্ছে, কিছু ছবিও তুলে রাখছে স্মৃতি রাখার জন্য। এটি কুণ্ডটির পাশের জায়গাটি। খুব ভালো পরিবেশ, নিরিবিলি, চারদিকের পরিবেশ খুব ভালো, খুব সুন্দর জায়গা। পাশেই রয়েছে শিব মন্দির, সেখানে বাবা ভোলেনাথকে প্রণাম করে, নন্দী মহারাজকে দর্শন করে আমরা মন্দিরের বাইরে এলাম। ওখানে কুপন পাওয়া যায় প্রসাদের, সেই কুপন কেটে রন্ধনশালা এখানে রান্না হচ্ছে এবং সামনেই ডান দিকে এখানে ভোগ বিতরণ হয়, মানে প্রসাদ ভোজনালয়, ভোজন গ্রহণ করা হয়, প্রসাদ গ্রহণ করা হয়। কোনটা? ওখানে বসে খাওয়ার ব্যবস্থা আছে। সামনে এই জায়গাটিতেও ওদের সবজি বা রাঁধুনিদের সমস্ত জিনিসপত্র রাখা আছে। সবজি কাটাকাটি ওরা এখানে বসেই করে তারপর রন্ধনশালায় নিয়ে যায়। এটি আমার ছেলে, বৌমা এবং নাতি সাহেব, ওরা বোলপুরেই থাকে। তারপর চলে গেলাম আমরা সোনাঝুরি হাটে। সেদিন যদিও হাটবাট ছিল না, হাট বসেনি, বৃহস্পতিবার বলে বন্ধ ছিল, কিন্তু কিছুক্ষণ ওইখানে গিয়েই বিশ্রাম করলাম এবং সময় কাটালাম। বাইরে থেকে প্রচুর লোক এসেছিল, কলকাতা, বোলপুরের আশেপাশের থেকে অনেক জায়গা থেকে লোক এসেছিল, বিভিন্ন জায়গা থেকে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের